সবাইকে জয় যিশু। আমরা এক জায়গায় মিলিত রয়েছি এবং সুন্দর ঈশ্বরের আরাধনা করতে পারছি আর ঈশ্বরের বাক্য আমরা শুনতে পারছি। ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে সুস্থ সবল রেখেছে, আমাকেও সুস্থ সবল রেখেছে, যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। আপনারা শুনতে পাচ্ছেন যে আমার একটু ভয়েসটা বসা রয়েছে, তার কারণ আমাদের লিডারশিপ পিকনিক হয়েছে আর জাস্ট ওদিকেই আমরা খুব আনন্দ করছিলাম ঈশ্বরের মধ্যে এবং আমার একটু গলাটা বসে গেছে। বাট যাই হোক না কেন, ঈশ্বর যে আমাকে সুস্থ সবল রেখেছে, এই জায়গায় উপস্থিত রেখেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আপনি যে এখানে রয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। জাস্ট আপনি একটু চিন্তা করুন, আপনি একটা বড় নদীর সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং আপনার পিছনে রয়েছে একটা বড় মরুভূমি, বিশাল বড় মরুভূমি। আর আপনি নদীর সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন নদীর ওই পারে ঈশ্বরের প্রতিজ্ঞা রয়েছে, বাট আপনি ভয় পাচ্ছেন নদীকে পার হতে। চিন্তা করুন, ইসরায়েলদের সাথে ঠিক একই হয়েছে। বিশ্বাস করুন, যোশুয়া তার 3 অধ্যায় লেখা রয়েছে যে তারা ভয় পাচ্ছিল। আজ আমরা বিশ্বাসীরা ঠিক একই রকম ভয় পাই। আমাদের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা রয়েছে, বাট আমরা সেই প্রতিজ্ঞাতে যেতে চাই না, আমরা সেই প্রমিসে যেতে চাই না। আর আপনি বিশ্বাস করুন যে আমরা যদি চলে যাই, আমরা যদি ভয়টাকে কাটিয়ে যদি একবার যদি নেমে যাই, তাহলে বিশ্বাস করুন যে আমাদের জীবনে মিরাকেল কাজ হবেই হবে। সেই প্রতিজ্ঞা, সেই প্রমিসকে আমরা দেখতে পারবোই পারবো। দেখো, ইসরায়েলরা তারা খুব কাছে ছিল, তারা সেই প্রমিসের খুব কাছে ছিল, বাট তারা যেতে পারছিল না। কেন? তাদের জীবনে ভয় কাজ করছিল। আজ আমাদের জীবনে এই ভয়টাকে দূর করতে হবে এবং বিশ্বাসটাকে বাড়াতে হবে। আজ আমার বার্তা এটাই থাকবে যে আজকে আমরা নদী পার হবই হব। যোশুয়ার বইতে লেখা রয়েছে যে তার 40টা বছর কিভাবে তারা ঈশ্বরের প্রতিজ্ঞা দেশে গেছে। বাট কিন্তু যোশুয়া একা ছিল না যে ঈশ্বরের প্রতিজ্ঞা পরিপূর্ণ করেছে। এটা যদি আমরা ভালো করে দেখি, এই জিনিসটা যদি আমরা ভালো করে দেখি, ঈশ্বরের প্রতিজ্ঞা পরিপূর্ণতা হয়েছে। ইসরায়েলরা জানতো তাদেরকে প্রতিজ্ঞা দেওয়া হয়েছে, ইসরায়েলে জানতো তাদেরকে দেশ দেওয়া হয়েছে, ইসরায়েলরা জানতো, সেটা নিয়ে কথাও বলতো, সেটা বিশ্বাসও করতো, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তারা মরুভূমিতেই ছিল। আজ আমি বলতে চাইছি যে 2026 আমাদের জীবনে ঈশ্বর যা কিছু প্রতিজ্ঞা করেছে সেটাকে পরিপূর্ণ হবে। যোশুয়ার পুস্তকে আমরা দেখতে পাই যে 40টা বছর লেগেছে প্রতিজ্ঞা দেশে যেতে। আর যোশুয়া একা ছিল না, যোশুয়ার সাথে অনেকে মিলে সে প্রতিজ্ঞাকে পরিপূর্ণ করেছে। আর এটা শুধুমাত্র একটা গল্প না, আমরা যদি দেখি ভালো করে, আমরা যদি এর ভিতরে যাই ভালো করে, ঈশ্বরের প্রতিজ্ঞা কিভাবে পরিপূর্ণতা হলো। ইসরায়েলরা জানতো তাদেরকে প্রতিজ্ঞা দেওয়া হয়েছে, ইসরায়েলরা বিশ্বাস করতো তাদেরকে প্রতিজ্ঞা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা করতো, সেটা নিয়ে শুনেছে, কিন্তু তথাপি তারা কিন্তু মরুভূমিতেই ছিল। ঠিক একই রকম ঈশ্বর কিন্তু আমাদেরকেও প্রতিজ্ঞা দিয়েছে, আমাদের পরিবারের জন্য, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের মণ্ডলীতে। আর আমি বিশ্বাস করি এই 2026 সেই প্রতিজ্ঞা পরিপূর্ণ হবে। তুমি চিন্তা করো, ইসরায়েলদেরকে ঈশ্বর বলছে যে এবার সময় হচ্ছে নদী পার হওয়ার, জর্দন নদী। এবার দেখো, পয়েন্ট নাম্বার 2 রয়েছে যে প্রত্যেকটা দর্শন ঈশ্বরের প্রতিজ্ঞাতে শুরু হয়, প্রত্যেকটা দর্শন ঈশ্বরের প্রমিসে শুরু হয়। যোশুয়া তার 1 অধ্যায় 3 পদে বলছে, ঈশ্বর এইভাবে বলছে যে যেখানে যেখানে তোমাদের পা যাবে সেই জায়গা আমি তোমাদেরকে দিব। এবং তার ঠিক নিচে যদি 6টা যদি পড়ি আমরা, ঠিক এইভাবে বলছে, ঠিক এইভাবে ঈশ্বর যোশুয়াকে বলছে যে সাহসী হও, এই লোকদেরকে তুমি নিয়ে যাবে প্রতিজ্ঞা দেশে। এবার এখানে লক্ষ্য করুন যে প্রতিজ্ঞাটা দেওয়া হয়েছে কাকে, যোশুয়াকে না মোশিকে? মোশিকে দেওয়া হয়েছে, কিন্তু লিড কাকে করতে বলছে? যোশুয়াকে। মোশি মরে যাওয়ার পর যোশুয়াকে বলেছে এবার তুমি আমার লোকদেরকে নিয়ে যাও প্রতিজ্ঞা দেশে। কিন্তু যোশুয়া কে ছিল? মোশির অ্যাসিস্ট্যান্ট। সে কিন্তু আদৌ কিন্তু একটা বড় প্রচারক ছিল না, ওয়ার্শিপ লিডার ছিল না, সে শুধুমাত্র সাহায্যকারী ছিল। মোশি যা বলতো তাই সে শুনতো। এবার ভালো করে তাকাও যে মোশিকে দর্শন দেওয়া হয়েছে, যোশুয়া কিন্তু দেওয়া হয়নি। যোশুয়া সেম দর্শনটাকেই ক্যারি আউট করছে, সেম দর্শনটাকেই বহন করছে যা মোশিকে দেওয়া হয়েছে।
আর ঠিক একইভাবে আমাদেরকে যখন দর্শন দেয়, ঈশ্বর কিন্তু পার্সোনাল দেয় না, ঈশ্বর মণ্ডলী রূপে দেয়। মণ্ডলীর দর্শন হচ্ছে আমাদের দর্শন। মণ্ডলীর দর্শন থেকে ঈশ্বর আমাদেরকে ব্লেস করতে চাইছে। ভালো করে লক্ষ্য করো, মুসি মরে যাওয়ার পর সেম দর্শন, সেম প্রতিজ্ঞা, সেই সেম জিনিস, প্রতিজ্ঞার দেশ, তা কিন্তু যোশুয়ার উপরে এসে পড়েছে। আর যোশুয়াকে বলেছে যে এবার তুমি আমার লোককে নিয়ে যাও প্রতিজ্ঞা দেশে। একই রকম কিন্তু ঈশ্বর আজকের দিনে হয়তো আপনাকে আশীর্বাদ করতে চাইছে, কিন্তু মণ্ডলী নিজ থেকে, মণ্ডলী দর্শন থেকে, মণ্ডলী হইতে আপনাকে আশীর্বাদ করতে চাইছে। যোশুয়া কে ছিল? অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট ছিল, মুসিকে সাহায্য করত। এবার দেখো, অ্যাসিস্ট্যান্ট হোক বা ওয়ার্শিপ লিডার হোক বা আপনি যাই হোক না কেন, ঈশ্বর কিন্তু লিডারকে দেখে। যোশুয়াকে কিন্তু কার্যকারিতাতে দেখেনি, যোশুয়া কিন্তু দেখেছে লিডার হিসাবে। ঈশ্বর যখন যোশুয়াকে দেখেছে, সে একটা বড় কাজ করতো এমন কিছু নয়, সে একটা ভালো লিডিং করতো এমন কিছু নয়, বাট দেখেছে বাধ্যতা, একটা লিডারের বাধ্যতা, লিডারকে দেখেছে, তাই জন্যে যোশুয়াকে দেওয়া হয়েছে। আজ আমি আপনাকে বলতে চাইছি, ঈশ্বর আপনাকে দেখছে। আপনি ছোট জায়গায় রয়েছেন, বড় জায়গায় রয়েছেন, যেখানেই রয়েছেন না কেন, ঈশ্বর যখন আপনাকে দেখছে একটা লিডার হিসাবে দেখছে, লিড করার জন্য বলছে, দর্শন বহন করার জন্য বলছে। দেখো, আমরা যোশুয়ার বংশতে রয়েছি, যেইভাবে যোশুয়া দর্শন বহন করেছে, ঠিক একই রকম আমরাও দর্শন বহন করব। তাই জন্য 3 নম্বর পয়েন্ট, নিজেকে যাচাই করা, নিজের আইডেন্টিটি খোঁজা। যোশুয়া কিন্তু মোসির অ্যাসিস্ট্যান্ট ছিল, সাহায্য করত। সে কিন্তু বড় প্রচারক ছিল না বা একটা বিখ্যাত লিডার ছিল না, সে শুধুমাত্র একটা সাহায্যকারী ছিল। আজ আমাদেরকেও বড় বিখ্যাত লিডার হওয়া দরকার নেই, প্রিচিং করার দরকার নেই স্টেজ থেকে, এমনি কোনো কিছু না। ঈশ্বর দেখতে চাইছে যে আমি কি আমার মণ্ডলীকে সাহায্য করছি। ঈশ্বর দেখছে, ঈশ্বর দেখতে চাইছে যে তুমি তোমার মণ্ডলীকে সাহায্য করছো। ঈশ্বর দেখছে যে তুমি তোমার পাস্টারকে কি সাহায্য করছো। ঈশ্বর দেখছে যে তুমি কি সাহায্যকারিতা করছো। যে দর্শন দেওয়া হয়েছে তোমাকে, যে দর্শন দেওয়া হয়েছে মণ্ডলীকে, সেই মণ্ডলীর দর্শনকে তুমি কি সাহায্য করে নিয়ে যাচ্ছ, এটি ঈশ্বর দেখছে। আমরা কে ঈশ্বরের চোখে? আমাদের অস্তিত্বটা কি? আমাদের আইডেন্টিটিটা কি? আমাদের অস্তিত্ব, আমাদের আইডেন্টি কি আছে ঈশ্বরের মধ্যে? আমরা হচ্ছি ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদেরকে তার নিজের সন্তান রূপে করেছে। আমরা একটা বিশ্বাসী, আমরা ঈশ্বরের দ্বারা অভিষিক্ত প্রাপ্ত। এই সমস্ত কিছু, আমরা খ্রিস্টের মধ্যে রয়েছি, এই সমস্ত কিছু কিন্তু আমাদের হচ্ছে আইডেন্টিটি। এবার দেখো, 40টা বছর পর তারা সামনে এসেছে জর্দন নদীর। আর সেই জর্দন নদী কিন্তু সামান্য না, আমরা যেইভাবে ভাবছি সেইভাবে না, ভয়ঙ্কর একটা, চওড়াতে খুব বড়, আর সেটাকে পার করা মানে অসম্ভব ব্যাপার, সেটাকে পার করা অসম্ভব ব্যাপার। সেটা দেখে তারা ভয় পেয়ে গেছে, সেটা দেখে তারা ভাবছিল যে কিভাবে এটাকে আমরা পার করব, কেন এই নদী আমরা পার করতে পারবো না। তাদের মনের মধ্যে এটাই চলছিল যে কিভাবে আমরা ওই পার হব, প্রতিজ্ঞা দেশে যাব, আমরা তো এটা করতে পারবো না। কিন্তু ঈশ্বর তাদেরকে বলেছে, যাও ওই নদীর মধ্যে থেকে যাও, আর তারপরে দেখো মিরাকেল হবে। আর যখনই তারা পা রেখেছে, নদী দুভাগ হয়ে গেছে, মিরাকেল ঘটেছে, আশ্চর্য কাজ ঘটেছে, এবং তারা প্রতিজ্ঞা দেশে যেতে পেরেছে। কিভাবে আসলো এটা? বাধ্যতা, যখন তারা বাধ্যতা হয়েছে, যখন ঈশ্বরের কথা শুনেছে, বাধ্যতাতে এসেছে। আজ আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি, আপনার জীবনে বড় জর্দন নদী কি হতে পারে? কি হতে পারে? আপনার পয়সার দিক থেকে, আপনার পরিবার পরিস্থিতির দিক থেকে, আপনার দায়িত্বর দিক থেকে, আপনার ভয়ের দিক থেকে, এইগুলো কি আপনার নদী, জর্দন নদী, যে আপনি ভাবছেন যে পার হতে পারবো না, যে আপনি ভাবছেন যে এটা তো খুব ভয়ঙ্কর, এটা খুব বড়, খুব উঁচু, এটা আমি পার কিভাবে হব? আপনার ভয় থেকে আপনি পার হতে পারছেন না, আপনার ফ্যামিলি সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারছেন না, আপনার পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারছেন না। কিন্তু ঈশ্বর আপনাকে বলতে চাইছে, তুমি যাও, দেখো মিরাকেল ঘটবে। যখন আমরা ঈশ্বরের কথা শুনি, যখন আমরা তার রবকে শুনি, যখন আমরা বলি, ঘোষণা করি এবং বিশ্বাস করি, প্রার্থনা করি, কার্যতা করি,
আর বিশ্বাস সহকারে যে প্রতিজ্ঞা ঈশ্বর আমাদেরকে করেছে সেটাকে আমরা পার করতে পারবো। যখন আমরা প্রার্থনা করি, ঘোষণা করি এবং বিশ্বাস করি, কার্যতা করি, ঈশ্বর যে প্রতিজ্ঞা রেখেছে আমাদের জন্য, আমরা সেই দিকে যেতে পারবো যখন আমরা কার্যতা করব। যহোশুয়া আর ইসরায়েলরা যখন নদী পার হয়ে গেছে, তার সামনে আসলো জেরিকোর বড় দেয়াল। একটা প্রবলেম থেকে উঠেছে আর একটা প্রবলেম সামনে। তারা জেরিকোর দেয়ালের সামনে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো, সেখানেও কিন্তু বাধ্যতা রয়েছে। সেখানে ঈশ্বর বলে দিয়েছে কি করতে হবে। এবার তুমি চিন্তা করো, ঈশ্বর সেখানেও কিন্তু তাদেরকে লিডিং করছে। আমাদেরকে বিস্তারিত হতে হবে। বিস্তারিত হওয়ার জন্য আমাদের দর্শন দরকার, আর সেটাকে বৃদ্ধি করার জন্য আমাদের বিশ্বাস দরকার। এবার দেখো, চিন্তা করো, একটা নদী পার হওয়ার পর যহোশুয়া এবং ইসরায়েলরা নদী পার হওয়ার পর তাদের সামনে আসলো জেরিকোর দেয়াল। এবং জেরিকোর দেয়াল তারা মিলিটারি একটা আইডিয়া নিয়ে ভাঙতে যায়নি, তারা শুধুমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছে, বাধ্যতাই ছিল। ঈশ্বর বলে দিয়েছে যে কি করতে হবে। ঈশ্বর বলে দিয়েছে তোমরা 6 দিন ঘুরবে, 7ম দিনে 6 বার ঘুরে 7 বারে যখন আসবে তখন জোরে চিৎকার করবে। এবং তারা তাই করেছে। জেরিকোর দেয়াল ভেঙে জেরিকোর দেয়াল ভেঙে তার পায়ের সামনে পড়েছিল। কেন হলো এইগুলো? কেন? তারা শুধুমাত্র বাধ্যতাই ছিল। তাহলে জেরিকোর দেয়াল ভেঙে পড়েছে শুধুমাত্র তারা শক্তিশালী ছিল এমন না, তারা ঈশ্বরের বাধ্যতা ছিল বলে সে জেরিকোর দেয়াল ভেঙে পড়েছে। মানে ছোট ছোট বিষয় আমাদেরকে বাধ্যতায় থাকতে হবে, ছোট ছোট বিষয় ঈশ্বরের কথাকে শুনতে হবে এবং তার মধ্যে চলতে হবে, তার মতন চলতে হবে। এবং দেখো, যহোশুয়া তার 23 অধ্যায় 5 পদে এইভাবে বলছে যে ঈশ্বর বলছে যে আমি তাদেরকে আস্তে আস্তে বের করে দেবো। কাদেরকে বলছে? জেরিকোর লোকদেরকে বলছে আমি তাদেরকে আস্তে আস্তে বের করে দেবো। তার মানে চিন্তা করুন যে ঈশ্বর কাজ করছে, ঈশ্বর তাদের হয়ে লড়ছে, ঈশ্বর তাদের পক্ষে, ঈশ্বর তাদের হয়ে কাজটা করছে। হ্যাঁ, আস্তে আস্তে টাইম লাগছে, হ্যাঁ আস্তে আস্তে করছে, হ্যাঁ সময় লাগছে, হ্যাঁ আস্তে আস্তে করছে। আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। আমাদের জীবনেও কিন্তু এই বড় বিষয় কখন ঘটবে? যখন আমরা ছোট ছোট জিনিসে বাধ্যতায় থাকবো, যখন আমরা ছোট ছোট আমাদের জীবনের কার্যতে সারা জীবন আমরা যখন বাধ্যতা থাকবো, যখন এই দিনে প্রত্যেকটা দিনে যখন আমরা ছোট ছোট বিষয় যখন আমরা বাধ্যতা থাকবো। আর এই সমস্ত জিনিস একটা বড় জিনিসে হওয়ার জন্যে ছোট ছোট বাধ্যতা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বৃদ্ধি হওয়ার জন্যে আমাদের সময় দরকার। বিশ্বাস, যেটা আমরা বিশ্বাস করছি যে জিনিসটার জন্যে, সেটা পরিপূর্ণ হওয়ার জন্য সময় দরকার। এবং আমাদের জন্য যে আমাদের বিজয় ওইটাও যে হচ্ছে তার জন্যও কিন্তু সময় দরকার। আমি প্রার্থনায় চেয়েছি, এক্ষুনি চাই, হচ্ছে না কেন? সময় দরকার। আর সময়ের দরকার, তার সাথে বিশ্বাসও দরকার। কেন? সেই সময়টা লম্বা হতে পারে, আর সেই লম্বা যে ধৈর্য আপনাকে ধরে রাখার জন্য বিশ্বাস দরকার, খুবই ইম্পর্টেন্ট। বিশ্বাস আমাদের দরকার। হ্যাঁ, টাইম লাগছে আমাদের বিজয়, আমি জানি যে আমার প্রতিজ্ঞা আসতে টাইম লাগছে, ধৈর্য থাকা দরকার। আমি জানি যে আমার এই দিনটা খুব কষ্টই যাচ্ছে, আমি জানি আগামীকালও কষ্টই যাবে, আমি জানি, বাট একদিন আসবে যে আমি বিজয় প্রাপ্ত হব। ধৈর্য দরকার। আমার প্রার্থনা উত্তর আসবে, ধৈর্য দরকার, বিশ্বাস দরকার। আমি বলছি, এই ছোট ছোট জিনিসে আপনি যখন বাধ্যতা থাকবে, বড় মিরাকেল ঘটবে। এবার আসি যে আমাদের দর্শনটাকে ধরে রাখতে হবে, আমাদের দর্শনটাকে ধরে রাখতে হবে। এবার জেরিকোর দেয়াল ভেঙে গেছে এবং তারপরে আর একটা যুদ্ধ তারা লড়তে যাচ্ছিল। কিছু জনকে পাঠালো, গিয়ে দেখে আসলো, আরে এ তো বেশি জন না, এদেরকে আমরা আরামসে মেরে দিতে পারবো। যহোশুয়াকে গিয়ে বললো যে খুব জোর 500 থেকে 1000 তুমি পাঠিয়ে দাও, আমরা জয়যুক্ত হয়ে আসবো। যহোশুয়া পাঠিয়ে দিল, কিন্তু সেই যুদ্ধটা তারা হেরে গেছে। আর যহোশুয়া পাঠিয়ে দিল, কিন্তু তারা সেই যুদ্ধটা হেরে গেছে। কেন হারলো? কেন হারলো? আমি বলছি, তার আগে যখন জেরিকো তারা যখন ক্যাপচার করেছে, আর ঈশ্বর বলে দিয়েছে যে যতগুলো চাঁদি, যতগুলো সোনা গয়না যা কিছু রয়েছে সমস্ত কিছু ঈশ্বরের ভবনে যাবে, ঈশ্বরের গৃহেতে যাবে। কিন্তু তার মধ্যে থেকে একজন ছিল যার নাম হচ্ছে আছেন যে আছে সে পাপ করে বসলো। সে কি করেছে? তার কিছু সোনা নিয়ে সে কি করেছে? যেই জায়গাটা ঈশ্বর বলেছে যে তুমি এই কাজটা করো না, সমস্ত সোনা
আমার গৃহেতে যাবে, সে কি করেছে? কিছু সোনা চুরি করে নিয়ে সে নিজের তাম্বুতে নিয়ে চলে গেছে। যখন নিজের তাম্বুতে নিয়ে চলে গেছে, সে ভাবলো যে কেউ জানলো না, বাট ঈশ্বর কিন্তু জানতে পেরেছে। সে কি করলো? গুপ্ত পাপ করে ফেললো। আর গুপ্ত পাপ করার ফলে তারা জয়যুক্ত হতে পারলো না, তারা হেরে গেল। এবং পরবর্তীকালে ঈশ্বর বলল যোশুয়াকে যে কেন, কি জন্যে। যোশুয়া জিজ্ঞাসা করেছে যে কেন আমরা হেরে গেছি। ঈশ্বর তাকে বলল যে কি কারণে, কি জন্যে। তো মনে রাখবে, যখন ঈশ্বর আমাদেরকে যখন দর্শন দিচ্ছে, আমাদেরকে পবিত্রতা, বিশ্বস্ততা এবং সেটাকে যেন বহন করতে হয়, এবং সেটাকে যেন বহন করে যেন আমরা নিয়ে যেতে পারি। কেন আমি বিশ্বাস করি এই বছর 2026 ঈশ্বর আমাদেরকে এই বছর দিয়েছে, আমরা যেন তার মধ্যে বৃদ্ধি হতে পারি। আর আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি করবে, ঈশ্বর আমাদেরকে উঁচুতে উঠাবে, ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর দিবে, আশীর্বাদ করবে। এটা শুধুমাত্র স্টার্টিং, এটা শুধুমাত্র স্টার্টিং। এরপরে আরো বিরাট বড় কিছু ঈশ্বর আমাদের জন্য রেখেছে। এবং শেষে যদি আমি দেখি, যদি শেষে যোশুয়ার জীবন, যোশুয়া সবাইকে যখন বলেছে, সে বলেনি যে করতে হবেই, সে বলেছে যে দেখো ঈশ্বর তোমাদের জীবনে কাজ করেছে, হয় তুমি ঈশ্বরের পক্ষে থাকো, নয় তুমি মরুভূমির পক্ষে থাকো। আমরা যদি গল্পের শেষের দিকে আসি, যোশুয়ার শেষ জীবনে, যোশুয়া তার 24 অধ্যায় ঠিক এইভাবে বলেছে যোশুয়া যে তোমরা বাছাই করো যে তোমরা কাকে সেবা দিবে। তোমরা কি ঈশ্বরকে সেবা দিবে, কাকে দিবে? আর যোশুয়া ঠিক এইভাবে বলছে, আমি এবং আমার ঘর, আমি এবং আমার ঘর, তারা প্রত্যেকে ঈশ্বরকে সেবা দিব। আমরা দুরকম জীবন যাপন করতে পারবো না। আমি জাগতিকভাবে এবং ঈশ্বরের দিক থেকে, আমরা জাগতিকভাবে এবং ঈশ্বরের দুটো আমরা জীবন যাপন করতে পারবো না। হয়তো আমাকে মিশর দেশকে বাছাই করে নিতে হবে, হয়তো আমাকে ঈশ্বরের প্রতিজ্ঞাকে বাছাই করে নিতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা। আমি পুরাতন জীবনকে বাছাই করতে পারবো না, বা আমি ঈশ্বরের মতন যে জীবনকে বাছাই করতে পারবো না। দুটোর মধ্যে যে কোনো একটা, হয় আমাকে এটাকে বাছাই করতে হবে, না এটাকে বাছাই করতে হবে। দুটোকে একসাথে আমরা নিয়ে চলতে পারবো না। আর এই 2026 যে বার্তা আমি দিলাম, এই 2026 আমাদেরকে বিশ্বাসে এগিয়ে যেতে হবে। যাই কিছু অসুবিধা হোক না কেন, আমাদের যিশু নামে সেটাকে এগিয়ে চলতে হবে। আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে এটা হয়তো মরুভূমি, যে আপনি ভাবছেন যে কেন হয়নি, ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জীবনে রয়েছে, কেন হচ্ছে না। কিন্তু এখন সময় রয়েছে, আমাদেরকে সেই প্রতিজ্ঞা দিকে যেতে হবে। আর আমি বিশ্বাস করি যে এই বছর নতুন ক্যাম্পাস হবে, মিরাকেল হবে, হিলিং হবে, এবং অর্থনৈতিক আপনারা ফ্রিডম পাবে, আপনারা মুক্ত হবে, ব্লেসিং আসবে। আমি বিশ্বাস করি, কিন্তু তার জন্য আমাদের দরকার রয়েছে প্রতিজ্ঞা, বিশ্বাস এবং বাধ্যতা। এই তিনটে জিনিস আমাদের জীবনে দরকার আছে। আর আমি বিশ্বাস করি যে আপনাদের জীবনে ঈশ্বর অনেক মিরাকেল কাজ করেছে। বাট আপনি মনে রাখবেন, যোশুয়ার জীবন থেকে যেগুলো আমরা শিখলাম, যে যোশুয়া কিভাবে ইসরায়েলদেরকে লিডিং করে নিয়ে আসলো, এবং তার সামনে বড় একটা নদী এসেছে, জর্দন নদী, সেটাকে কিভাবে পার করলো। ভয় লেগেছে, ঠিক আছে, কিন্তু তার সাথে ঈশ্বরের বাধ্যতায় পার করেছে। এবং তারপরে আসলো জেরিকো দিয়াল, সেটাও কিন্তু বাধ্যতায় ভেঙে পড়েছে। আর তারপরে তারা বাধ্যতায় তারা নিয়ে জীবন যাপন করেছে। যোশুয়া বলেছে যে যাই কিছু হয়ে যাক, আমি এবং আমার পরিবার ঈশ্বরের সেবা দেব। আমরা সেই পুরাতন জীবনে ফিরে যাব না, যেখানে মিশর দেশরা আমাদের উপরে অত্যাচার করেছে। সেই পুরনো দেশে আমরা ফিরে যাব না। আমরা নতুনভাবে নতুন জীবন যাপন করব, এবং যতদিন বাঁচবো আমার এবং আমার পরিবার আমরা ঈশ্বরের সেবা দিব। আমেন। আজ আমি আপনাকে বলতে চাইছি, 2026 আপনার জীবনে মিরাকেল হবে যখন আপনি বাধ্যতায় চলবেন এবং ঈশ্বরের প্রতিজ্ঞা নিয়ে চলবেন, এবং যেই কাজ দিয়েছে সেই কাজে আপনাকে সেই বিশ্বস্ততা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনার জীবনে মিরাকেল ঘটবে। আমেন, আমেন। আসে আমরা একটা প্রার্থনা করি। জীবন্ত ঈশ্বর, পবিত্রতা ঈশ্বর, তোমার ধন্যবাদ প্রশংসা করি পিতা। তুমি মহান, তুমি পবিত্র, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি পিতা। ও প্রভু, আমি ব্লেসিং করছি, আশীর্বাদ দিচ্ছি পিতা। যেই দর্শন তুমি তাদেরকে দিয়েছো পিতা, যেই চার্চের দর্শন তুমি তাদের জীবনে স্থাপিত করেছো পিতা, তারা যেন সেটি যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আমি প্রার্থনা করি তাদের জীবনে তুমি আশীর্বাদ দাও। আর জর্দন নদী তাদের জীবনে যে প্রবলেমগুলো রয়েছে সেটি যেন উখড়িয়ে পড়ুক তাদের জীবন থেকে। আমি প্রার্থনা করি এই মুহূর্তে পিতা, আশীর্বাদ করো যারা যারা দেখছে এবং যারা যারা আসতে পারিনি আজকে সানডে সার্ভিসে, তুমি তাদেরকে তুমি আশীর্বাদ করো। তোমার যিশু নামে প্রার্থনা চাই। আমেন।